2018 সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করায় সাবেক 33 জন জেলা প্রশাসককে ওএসডি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, যেমনটি আমরা জানি যে কিছুক্ষণ আগে এই প্রজ্ঞাপন জারি হয়েছে। 2018 সালে বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করেছিলেন এই 33 জন, তখন তারা ডিসি ছিলেন। এই মুহূর্তে তারা তো অন্য পদে আছেন, অর্থাৎ তারা কি এখন যে পদে আছেন সেই জায়গা থেকে তাদের ওএসডি করা হলো কিনা বিস্তারিত জানাবেন। 2018 সালের যে নির্বাচনটি, সেই নির্বাচনটি নিয়ে অভিযোগ আছে দিনের ভোট রাতে হয়েছে এবং তার প্রমাণও আমরা ওই সময় বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি তার প্রমাণ। এবং গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, এরপরই এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যারা 2014 সালের যে বিতর্কিত নির্বাচন, 18 সালের বিতর্কিত নির্বাচন এবং 24-এর যে বিতর্কিত নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সাথে যে সকল ডিসিরাই রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন এবং যারা এই দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারই অংশ হিসেবে আমরা দেখলাম যে আজকের 18 সালের 30 ডিসেম্বর যে সকল ডিসিরা দায়িত্ব পালন করেছে তার মধ্য থেকে এদেরকে ওএসডি করা হয়েছে। এখন তারা ডিসির দায়িত্ব পালন শেষে এখন তারা বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ যেখানে যে দায়িত্ব পালন করছেন সেখান থেকে তারা ওএসডি হয়েছেন। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আমরা যতখানি জানতে পেরেছি, এদের বিরুদ্ধে আরও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, কারণ এদের মধ্যে অনেকেই ছিল অতি উৎসাহী এবং তারা তখন নৌকার পক্ষে প্রকাশ্যে অনেকে ভোট চেয়েছে। আমরা সেই সংবাদগুলো গণমাধ্যমে দেখেছি এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র এই 18 নির্বাচনে নয়, যারা 24-এ ছিল, 14 নির্বাচনে যারা ডিসির দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে 14 সালের যারা ডিসির দায়িত্ব পালন করেছিল তাদের বেশিরভাগই অবসরে চলে গিয়েছেন। আর যারা এখন চাকরিতে রয়েছেন, এই 14 সালে যে সকল কর্মকর্তারা ডিসির দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে যারা এখন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয় যে এই বিতর্কিত নির্বাচনগুলোতে যে সকল জেলার দায়িত্বে যে সকল এসপিরা ছিলেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছিল। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম পিন্টু।